बख्शा गुनाहों के दुआ को रब्बा प्यार है तुमने सबको ही दे दिया मेरी भी आंखों सुन ले दुआ को मुझको दिला मैंने जिसको है दिल दिया। गुड मॉर्निंग बाबाई माम्माम। তে কথাটা বলে চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসলো। মিস্টার নামজুন মৃদু হেসে জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনা কেমন চলছে তেমা? ভালো চলছে বাবাই, সামনে তো সেকেন্ড সেমিস্টার, একটু চাপে আছি। এত চাপ নিজেকে কেন দিস তে? বরাবরের মতো তোর পরীক্ষা ভালোই হবে। তে খাবার মধ্যেই এদিক ওদিক মাথা ঘুরিয়ে জাংকুককে খুঁজলো। কোথাও দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ও আর জাংকুক একে অপরের সামনে এলেই কোনো না কোনোভাবেই দুজনের মধ্যে ঝগড়া বিঁধে যাচ্ছে। কাল রাতে তে জাংকুকের মুখ অব্দি দর্শন করেনি, নিজের রুমের মধ্যেই বসেছিল, এমনকি রাতের খাবারটাও নিজের রুমের মধ্যে বসেই খেয়েছে। কি রে, খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? এরপরে তো লেট হয়ে যাবে তোর। তে সম্মতি জানিয়ে খেতে শুরু করলো। জাংকুককে দেখছি না, ওকে এখনো ঘুমোচ্ছে। না, ঘরে তো সে নেই, নিশ্চিত কোথাও বেরিয়েছে। জিনের কথা শুনে তে মুখ পেঁচকে আপন মনেই বিড়বিড়ালো। রাবণটা বাড়িতে নেই বলেই এত শান্তি, বাড়িতে থাকলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসতো আবার। এত সকালে গেল কই জাংকুক? এই তো আমি বাবা। জাংকুকের আওয়াজ পেতেই তে কাঁদো কাঁদো মুখ করে বসে রইল। জাংকুক এগিয়ে এসে চেয়ার টেনে বসলো নামজনের পাশে। গুড মর্নিং বাবা। কোথায় চলে গেছিলিস তুই সকাল সকাল? মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম মা। তে মাথা তুলে জাংকুকের দিকে একবার তাকাই, পুনরায় আবার খেতে শুরু করলো। জাংকুক জুসের গ্লাসটা হাতে নিয়ে তেকে শুনিয়ে শুনিয়ে নিজের মায়ের উদ্দেশ্যে বলল, সকাল সকাল মর্নিং ওয়াক না করলে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও এই বাড়িতে এমন অনেকেই আছে যারা খাওয়া আর শোয়া ছাড়া কিছুই জানে না। জিন বেশ বুঝলেন ছেলে তার কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। জাংকুক চুপ করো। মায়ের কথা শুনে জাংকুক আর কিছু বলল না, তের দিকে আর চোখে তাকিয়ে খেতে শুরু করলো। তখনই তে চেয়ার ছেড়ে উঠে সবার উদ্দেশ্যে বলল, আমার হয়ে গেছে, আমি আসছি মাম্মাম। সাবধানে যাবি কিন্তু। তে মা, বাড়ির গাড়িটা নিয়ে যাও, ড্রাইভারকে তো বলাই আছে। না বাবাই, আমি ঠিক ম্যানেজ করে নেব, আসছি এখন। তে চলে যেতেই জিন ছেলের ওপর রেগে ওঠে। জাংকুক, তুই শুধু শুধু কেন মেয়েটার পিছনে লাগিস বলতো? জাংকুক কিছু বলল না, এর মধ্যেই নামজুন বলে উঠলেন, তা অফিসে কবে থেকে জয়েন করছো জাংকুক? আমি অফিসে জয়েন করছি না বাবা। সে কি, কেন রে? তুই কি অন্য কোনো অফিসে ট্রাই করছিস? না বাবা, আমি কোনো অফিসে ট্রাই করছি না। তাহলে অফিসে জয়েন না করার কারণটা কি? কারণ আমি এইসব অফিসে কাজ করতে ইচ্ছুক নই, আমি পড়াতে চাই, মানে আমি একটা কলেজে প্রফেসর হিসেবে জয়েন করছি। জাংকুকের কথা শুনে ওর বাবা মা বেশ অবাক হয়েছেন। তুই কি তাহলে ঠিক করে ফেলেছিস তুই কলেজে জয়েন করবি? হ্যাঁ, আমি আগেই সবটা ঠিক করে রেখেছিলাম। বেশ, তা কোন কলেজে জয়েন করবি বলে ভেবেছিস? আপাতত দুইটা কলেজ থেকে ডাক এসেছে, আগে গিয়ে কথা বলবো, তারপর যেটা ঠিক মনে হয় সেখানেই জয়েন করব। তাহলে তাই কর, আমি উঠছি। আর শোন, প্রফেসর হচ্ছিস ভালো কথা, তবে বেশি স্ট্রিক্ট প্রফেসর হতে যাস না, তাহলে তো সব মেয়েগুলো তোর পাশ থেকে ভয়ে পালাবে, বিয়ে হবে না আর। বাবার কথা শুনে মৃদু হাসলো জাংকুক। নামজুনও হাসি মুখে চলে গেল। জাংকুক, তুই বসে খেয়ে নে, আমার কিছু কাজ আছে বাবা, আমি যাই। জাংকুক সম্মতি জানাতেই জিন চলে গেল। জাংকুক খেতে খেতে তের চেয়ারটার দিকে তাকালো, যেখানে কিছুক্ষণ আগে বসে তে ব্রেকফাস্ট করছিল। কলেজে ঢুকতেই তে ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো, এতক্ষণ যাকে খুঁজছেও তার দেখা মিলল নিমিষেই। কি রে, এত লেট করলি কেন আসতে? কখন থেকে তোর জন্য ওয়েট করছি জানিস? সরি রে জিমিনা, আসলে বাসে করে এলাম তো, তাই এতটা লেট হলো।
বাস কেন? তুই তো প্রতিদিন গাড়িতে করেই আসিস। এবার থেকে বাসে করেই আসবো। যাকগে, চল ক্লাসে যাই। তে কথাটা বলেই নিজের মতো এগিয়ে গেল। জিমিনও ছুটলো ওর পিছন পিছন। ক্লাসে এসেই তে বসে পড়লো নিজের জায়গা মতো। জিমিন এসে ওর পাশে ধপ করে বসে পড়লো। কি রে তে, বল না। কি বলবো? এই যে যে ব্যাপারটা চেপে গেলি। ধ্যাত, তেমন কিছু নয়, তুই ছাড়, বাদ দে। বলছি, আর কটা দিন পরই তো তোর বর বাবু আসবে। কেমন ফিল হচ্ছে তোর? হ্যাঁ। তের কথা শুনে জিমিন ব্লাশ করতে শুরু করেছে। সেটা দেখে তে পুনরায় বলল, ইস, এত লজ্জা। তে, প্লিজ থাম। লেকপুল করছিস কেন? আমার ভালো লাগে বই না। তাই না? দাঁড়াও, একদিন আমারও সময় আসবে, আর তখন আমিও ছাড়বো না তোমাকে। সেই সময় কখনো আসবে না, আর যদি আসেও তখনের ব্যাপার তখন দেখা যাবে। তের কথা শুনে জিমিন হেসে ফেলল। এই, 1 মিনিট। আমি কাল তোকে ফোন করেছিলাম, তুই ফোনটা রিসিভ করা তো দূরের কথা, পরে ব্যাক অবধি করলি না কেন রে? সারাদিন কি করছিলিস তুই? আর বলিস না, কাল সারাদিন আমি ঝগড়ায় মত্ত ছিলাম। ঝগড়া? তুই কি না ঝগড়া? তা সেটা কার সাথে শুনি? আছে একজন, লেজ কাটা বাদর। এইসব কি বলে চলেছিস তে? আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। তে একটা দীর্ঘশ্বাস ফেলে সমস্ত কথা এক এক করে বলতে শুরু করলো জিমিনকে। জাংকুকের বাড়িতে আসা, আসতে না আসতে ওর সঙ্গে ঝগড়া, তারপর সন্ধ্যাবেলাতে সামান্য একটা টিভির রিমোট নিয়ে ঝগড়া, আর আজ সকালে তেকে টিজ মেরে কথা বলা। সবটা শোনার পরে জিমিন বলে, বাপরে, এত কিছু ঘটে গেছে। তাহলে আর বলছি কি, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। তে, তুই বা মুখ লাগাচ্ছিস কেন ওই বদমাইশটার সঙ্গে? আমি তো চেষ্টা করছি মুখ না লাগানোর। যতই হোক, আমি ওদের বাড়িতে আশ্রিতা। আমি নিজেকে যথাসাধ্য চেষ্টা করছি সামলিয়ে রাখার, কিন্তু ওই ছেলেটা মাঝে মধ্যে এমন কথা বলছে, আমি না চাইতেও অনেক কিছু বলে ফেলছি। বুঝতে পারছি, কিন্তু ওই ছেলেটাই বা কেমন মানুষ? হঠাৎ করে এসে তোর পেছনে বা পড়লো কেন? তে কিছু বলতেই যাবে তার আগে স্যার আসে ক্লাসরুমে, তাই আপাতত দুইজন ক্লাসের দিকে মনোনিবেশ করে। কলেজ শেষ হতেই তে যথাসময়ে বাড়িতে ফিরে এলো। বাড়ির গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জাংকুককে ঢুকতে দেখে তে দাঁড়িয়ে পড়েছে। তে ভ্রু কুঁচকে জাংকুকের ওপর থেকে নিচ অব্দি স্ক্যান করলো এবং নিজের মনেই বলল, বাবা, এত সেজেগুজে কোথায় গিয়েছিল এই রাবণটা? দেখে তো মনে হচ্ছে ডেটে গিয়েছিল, যা মাঞ্জা দিয়ে বেরিয়েছে। ধ্যাত, আমি বা এত ভাবছি কেন? জাহান্নামে যাক না। তে আর দাঁড়িয়ে না থেকে সোজা বাড়ির ভিতরে চলে গেল। জাংকুক এতক্ষণ ব্যাপারটা খেয়াল করছিল, তে কিভাবে ওর দিকে তাকিয়েছিল। কলেজে গিয়েছিল নাকি ফ্যাশন শোতে গিয়েছিল কে জানে। আদৌ কি কলেজে পড়াশোনা করতে যায় নাকি ড্রেসের বাহার দেখাতে যায়? আর আমাকে বা এতক্ষণ এভাবে স্ক্যান করছিল কেন? এমন অদ্ভুত একটা মেয়েকে কেন যে বাবা মা বাড়িতে রেখেছে আল্লাহ জানে। সামনে এলেই মুড বিগড়ে যায় আমার। জাংকুকও গজগজ করতে করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো রুমে প্রবেশ করতেই তে পিটপিটিয়ে চোখ মেলে তাকালো। আড়মোড়া ভাঙতে ভাঙতে শোয়া ছেড়ে উঠে বসলো। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে সময়টা দেখে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রান্নাঘরে চোখ যেতেই দেখলো জেনি রান্না করছে। জেনিকে দেখতে পেয়ে দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে এলো তে। জেনি তেকে দেখে একগাল হেসে বলল, গুড মর্নিং তে আপি। গুড মর্নিং জেনি রানী। তুই কাল আসিসনি কেন রে? আর বলো না, কাল একটা কাজ পড়ে গেছিল, তাই আর আসতে পারলাম না। যাকগে, কি বানাচ্ছিস রে তুই? এই তো আপাতত ডিম সিদ্ধ আর জুস হয়ে গেছে, এখন পাউরুটি সেকবো, আর এই গাজর, বিনস, ব্রোকলি আরো সবজি আছে না, এগুলো সিদ্ধ করতে বলেছে। জেনির কথা শুনে তে নাক মুখ কুচকে বলল, ইয়াক ছি, তোর কি মাথাটা পুরো গেছে জেনি? সকাল সকাল এগুলো কে খায়? তুই এসব কেন বানাচ্ছিস?
আমাকে বানাতে বলা হয়েছে আপি। কে বললো তোকে এসব বানাতে? আমি বলেছি। তে পেছনে ফিরে তাকাতে দেখলো জাংকুক। জাংকুক রান্নাঘরে ঢুকে তের মুখোমুখি দাঁড়ালো। আমি বলেছি জেনিকে এসব বানাতে। কি? কিন্তু কেন? কারণ এগুলো হেলথের জন্য ভালো। হ্যাঁ, তো আপনি খান, যত খুশি খান, বাট আর সবাই এসব খাবার কেন খাবে সেটা তোমাকে ভাবতে হবে না। মা বাবা খাবে বলেছে, আর আমি তো খাই। এবার তোমারটা তুমি বোঝো। কথাটা বলে জাংকুক রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তের কথা শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। জেনি, আমি এসব খাবো না। তুই আমার জন্য অন্য কিছু বানিয়ে দে একটু। আচ্ছা বেশ, তুমি গিয়ে বাইরে বসো, আমি তোমার জন্য ভালো কিছু বানিয়ে দিচ্ছি। আর কোনো কিছু বানানো হবে না, যা আছে তাই খেতে হবে। তুমি স্পেশাল কেউ নও যে তোমার ইচ্ছে মতো সবকিছু হবে এখানে। এই খাবার খাওয়ার হলে খাও, নয়তো খেতে হবে না তোমার। আপনি এটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আপনি কেন আমার পিছনে হাত পা ধুয়ে পড়ে আছেন বলুন তো? জাংকুক কোনো উত্তর না করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে তো আমি ছাড়বো না। আমার সঙ্গে লেগেছেন তো, মজা দেখিয়ে ছাড়বো। তে আপি, তোমার জন্য কিছু বানিয়ে দিই? দরকার নেই, তুই তোর কাজ কর, আমি আসছি। তে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। জেনি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছোট সাহেব এমন কেন? শুধু শুধু তে আপির সকালটা বিগড়ে দিল। কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতেই তে রাগান্বিত দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। সেটা দেখা মাত্রই তের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। কোনো রকমে নিজেকে সামলিয়ে নিয়ে জিনের উদ্দেশ্যে বলে, মাম্মাম, আমি বেরোচ্ছি। সে কি, ব্রেকফাস্ট করলি না তো এখনো? আমি খাবো না, আমি কলেজের ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেব। না খেয়ে কোথাও যাওয়া হচ্ছে না। আই, আমার পাশে বস, একটু কিছু মুখে দে মা। জিনের কথা শুনে তে টেবিলের দিকে তাকিয়েই চোখ মুখ কুঁচকে নিল। কি হয়েছে তে, তোর শরীর খারাপ লাগছে কি? আমি পারবো না এইসব খাবার খেতে। এই হসপিটালের খাবার কেউ খায় নাকি? কে বলেছে এসব কথা তোমাকে? এইগুলো হসপিটালের খাবার নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এগুলোকে ডায়েট ফুড বলে। হেলথের জন্য বেস্ট ফুড এগুলা। আমি নিউ ইয়র্কে থাকাকালীন এসবই খেতাম। আপনার জানার জন্য বলে দিই, এটা আপনার নিউ ইয়র্ক নয়, এটা বাংলাদেশ। দয়া করে আপনার প্লেনটাকে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে ল্যান্ড করুন। এখানে এসব খাবার শুধুমাত্র হসপিটালে খায়, বাড়িতে নয়। এতই যখন প্রবলেম, তখন খেতে হবে না, যাও এখান থেকে। এমনিতেও তোমাকে জোর করছে না কেউ। আর যদি খেতেই হয় তাহলে এটাই খাবে, শুধু আজকে নয়, এভরিডে। জাংকুক, কেন তুই এভাবে কথা বলছিস ওর সঙ্গে? তে এসব খাবার খেতে পারে না। সেটা ওর প্রবলেম মা, আমার নয়। এবার থেকে অয়েলি খাবার কম হবে বাড়িতে। তোমার আর বাবার হেলথের কথা ভেবে আমি এই ডিসিশনটা নিয়েছি। সে ঠিক আছে জাংকুক, কিন্তু তের তো অভ্যেস নেই এসব খাওয়ার। অভ্যেস নেই তো অভ্যেস করুক, আমি আর কিছু শুনতে চাইছি না, ব্যাস। আই হোপ খুব বেশি কিছু চেয়ে ফেলিনি আমি তোমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা চাস তেমনটাই হবে। জাংকুক কিছু বলল না, সামান্য হাসলো তের দিকে তাকিয়ে। তে জাংকুকের থেকে চোখ সরিয়ে নিয়ে জিনের দিকে তাকিয়ে বলে, মাম্মাম, আমার মনে হয় উনি ঠিক কথা বলছে। সত্যি তো, হেলথের জন্য এই খাবারগুলো বেস্ট। আর বেশি অয়েলি খাবার খাওয়া ভালো না। আমি খামোখাই নাকচ করছিলাম, কিন্তু আমি ভেবে দেখলাম যে ওনার কথার মধ্যে একটা কিচ্ছু ভুল নেই। তে কথাটা শুনে জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। ওর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যে মেয়েটা এতক্ষণ ধরে ঝামেলা করছিল এই সামান্য খাবারগুলো নিয়ে, এখন কিনা সে জাংকুকের সামনে দাঁড়িয়ে জাংকুকের হাতে হ্যাঁ মেলাচ্ছে। জাংকুককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে মৃদু হাসলো। আমি কি কিছু ভুল বললাম জাংকুক বাবু? তের এহেন ডাক শুনে জাংকুক জোরে ভীষণ খেলো।
সেটা দেখে তাড়াতাড়ি করে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিল তে। এই নিন, জলটা খান তাড়াতাড়ি। এখনই ভীষণ খেলে হবে জাঙ্কুক বাবু? এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে আপনার। জাঙ্কুক তের হাত থেকে গ্লাসটা নিয়ে পাশে রেখে দিল। ও পানিটা খেলো না। পানিটা খেলি না কেন জাঙ্কুক? দেখ তো কি জোরে ভীষণ উঠেছিল তোর। আম ফাইন মা। আচ্ছা তোরা খেতে থাক, আমার একটা কাজ আছে, আমি সেরে আসছি। জিন চলে যেতেই জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে পড়ল। কি চলছে তোমার মাথায়? কি করতে চাইছো কি তুমি? এ মা, আমি কি করতে চাইবো বলুন তো? যা করার তো আপনি নিজেই করছেন। ইয়ার কি মারছো তুমি আমার সঙ্গে? ছি ছি, আমার ঘাড়ে কটা মাথা বলুন তো? আমি কিনা শেষে আপনার সঙ্গে ইয়ার কি মারবো? তাতে কি আমার এই বাড়িতে জায়গা হবে? ডোন্ট ক্রস ইউর লিমিট। চিন্তা করবেন না, আমি আমার নিজের লিমিটের মধ্যেই আছি। ইউ আমাকে চাপে ফেলতে চাইছিলেন। ইস, কিন্তু সেটা তো হচ্ছে না মিস্টার জিওন। এত সহজ নয় কিম তেহিয়ংকে চাপে ফেলা। তে এত দূর বলেই মৃদু হাসলো। তারপর পুনরায় বলল, বসে খেয়ে নিন, বেশি চাপ নেবেন না। বেকার বেকার আমাকে জব্দ করার প্ল্যানিং ছেড়ে দিন। আপনার ইচ্ছে এই জন্মেও পূরণ হবে না। কথাটা বলেই তে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক রাগে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে তের যাওয়ার পানে।